ওনাকে বোঝালাম মানে লাইফের একটা সার্টেন এজের পরে প্রত্যেকটা মানুষেরই, সেটা মেল অর ফিমেল, হ্যাঁ, আমি আমার নিজের ক্ষেত্রেও আমি রিয়ালাইজ করেছি, তো ফ্যামিলি স্পাউসের প্রয়োজন পড়ে। ইমোশনাল ভ্যাকিউম তো একটা থেকেই যান, যারা খুব সিনসিয়ার রেসপন্সিবল হন এবং একজন বোল্ড পার্সন যে রাজনীতিতে নিজেকে সমর্পণ করে দিয়েছেন। অনেক রকম অবস্টাকল আসে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। হ্যাঁ, সেগুলো ফেস করতে হয়। তখন যদি ঘরে কনসোল করার কেউ থাকে, একটা ইমোশনাল সাপোর্ট পাওয়া যায় না, অনেকটা মেন্টাল হিলিং হয়। আর সেটাই ওনাকে বোঝালাম। অ্যাপ্রোচ কি আপনার ছিল? হ্যাঁ হ্যাঁ, আমারই ছিল। হ্যাঁ, প্রতীক্ষিত একটি দিন আজকের দিনটি, আপনার কিরকম অনুভূতি আছে? আমি খুব প্রাউড ফিল করছি যে উনি আমার প্রস্তাবে রাজি হয়েছেন এবং ফাইনালি আমার একটা ডিজাইনার্স তো ছিল বহু বছরের, 17 বছরের একটা প্রতীক্ষা ছিল, কিন্তু আমি মনের মতন মানুষ এটা ডিসাইড করে নিয়েছিলাম যে আমি সেরকম মানুষ হলে করবো, না হলে আমি করব না। তো প্রিন্সিপালি উনি ভীষণ স্ট্রং, খুব সাহসের সাথে আমি প্রস্তাবটা রেখেছিলাম। তো আমি অ্যাজ এ অ্যাপ্লিকেন্ট আমি অ্যাপ্রুভাল পাবো আমার অ্যাপ্লিকেশনের, আমি এটা ভাবতে পারিনি। তো মাস তিনেক সময় লেগেছিল পরস্পরকে একটু বুঝে নিয়ে। দিলীপদা মানেই রাজ্যবাসীর কাছে একটা ধারণা, দিলীপদা মানে হচ্ছে রকচটা মেজাজি দাপুটে একটা লোক। আপনার কাছে দিলীপদা ঠিক কিরকম? আমার কাছেও ঠিক তাই, এরমই তো প্রয়োজন। ওনার মতন কোয়ালিটিস সারা ভারতবর্ষের আমাদের এতগুলো স্টেটসের মধ্যে খুব কম স্টেটে ওনার মতন মানুষ পাওয়া যায়। মানুষ সবসময় অবস্টাকেল ক্রিয়েট করার চেষ্টা করে, তো তো এই আর কি, ভাগ্য সবসময়। তো ওই জন্য মনে হয়েছিল ব্যাপারটাকে যতটা শান্তিপূর্ণভাবে মিটিয়ে নেওয়া যায়, মানে পরিবারের মধ্যে সবকিছুই ক্লোজ। হ্যাঁ, বিয়ের শাড়িটা কি দিলীপদা পছন্দ করে দিয়েছে? হ্যাঁ, ওনাকে দেখিয়েছিলাম, আমি যখনই শপিং করেছি ওনাকে সব দেখিয়ে করেছি হোয়াটসঅ্যাপে, এই আর কি। নতুন জীবনে প্রবেশ করা নিয়ে রিঙ্কু মজুমদার অত্যন্ত এক্সাইটেড। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে সেটাই বলছেন। আর এবার আপনাদের সরাসরি আমরা নিয়ে যাব দিলীপ ঘোষের বাড়ির সামনে, সেখান থেকে থাকছেন আমাদের প্রতিনিধিরা। আপনারা জানেন যে আর কয়েক ঘন্টার মধ্যে দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার তারা আইনি মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। আর আজ সকালে বিজেপির নেতৃত্ব তার বাড়িতে পৌঁছে যান, ফুল মিষ্টি পোশাক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন, অভিনন্দন জানান দিলীপ ঘোষকে। দক্ষিণ কলকাতা বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে 2021 সালে ইকো পার্কে পরিচয় হয়েছিল। তারপর ধীরে ধীরে সেই পরিচয় গড়ালো পরিণয়। पंडित आए हैं तो दान करना है। দেখো, বাড়ির অন্দরে কিন্তু একেবারে সাজো রব, কিন্তু বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। কারণ দিলীপ ঘোষ তিনি চাইছেন যে কোনো জাঁকজমক ছাড়াই, কোনো আতিশয্য ছাড়াই, আড়ম্বর ছাড়াই আজকের এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে। গোধূলি লগ্নে 4 হাত 1 হবে আজকে দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের। গোধূলি লগ্নে বিয়ে এবং আইনি মতে যেমন বিয়ে হবে, তার পাশাপাশি সমস্ত বৈদিক আচার আচরণ মেনে কিন্তু এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। সকাল থেকেই কিন্তু সেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। দিলীপ ঘোষের যারা সতীর্থরা রয়েছেন, বিজেপির যারা রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব, প্রত্যেকেই প্রায় আজকে এসেছিলেন। যারা পশ্চিমবঙ্গের দায়িত্বে রয়েছেন, যেমন সুনীল বানসাল থেকে শুরু করে বাকিরা প্রত্যেকেই আজকে আসেন। সুকান্ত মজুমদার তিনিও এসেছিলেন, লকেট চট্টোপাধ্যায়, শ্রমিক ভট্টাচার্য, প্রত্যেকেই এসে দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে যান। কেউ কেউ উপহার নিয়ে আসেন এবং সেই উপহার হাতে তুলে দেন। এবং বিয়ের আগে, অর্থাৎ বিয়ের যে মূল অনুষ্ঠান, তার আগে বেশ কিছু আচার আচরণ রয়েছে, যেমন নান্দিমুখ। কিছুক্ষণ আগেই সেই নান্দিমুখের যে আচরণ সেটা কিন্তু শেষ হয়েছে। যেটা জানা যায় যে দিলীপ ঘোষ তিনি জানান যে শুধুমাত্র নিকটতম যারা আত্মীয় রয়েছেন এবং পরিজনরা রয়েছেন, বন্ধুবান্ধব, খুব অল্প সংখ্যক মানুষ নিয়ে ঘরোয়াভাবে আজকে কিন্তু মূলত বিয়ের এই আচার আচরণ, বিয়ের যে অনুষ্ঠান সেটা সম্পন্ন করবে। তোমাকে একটু বাড়ির যে বাংলোটায় থাকেন দিলীপ ঘোষ, সেই আবাসনের বাইরের ছবিটা দেখাচ্ছি। কোথাও কোনো রকম কিন্তু সাজসজ্জা আড়ম্বর নেই, একেবারে খুব সাদা মাটাভাবে যে বাংলোয় থাকেন দিলীপ ঘোষ, সেই বাংলোর ভিতরেই আজকে বিয়ের এই অনুষ্ঠান সম্পন্ন হবে। সন্ধেবেলায় গোধূলি লগ্নে সেই সময়
পুরোহিত আসবেন এবং তার সঙ্গে ম্যারেজ রেজিস্ট্রার তিনিও আসবেন। অর্থাৎ আইনি মতে যেমন বিয়ে হবে তার সঙ্গে বৈদিক মতে সমস্ত আচার আচরণ মেনে সেই বিয়ের যে প্রক্রিয়া সেটা সম্পন্ন হবে। দিলীপ ঘোষের হবু স্ত্রী যিনি রিঙ্কু মজুমদার, আমরা কিছুক্ষণ আগেই দেখলাম তিনি তার যে সাজসজ্জা সেই সমস্তগুলো করছে। তার কিছুক্ষণের মধ্যেই আজ বিকেলেই এই আবাসনে তার আসার কথা এবং বিকেলে আবাসনে আসার পর সন্ধে বেলায় গোধূলি লগ্নে তারা বিয়ের যে অনুষ্ঠান বিয়ের পিঁড়িতে বসবেন এবং তারপরেই কিন্তু যে বিয়ের সেই আচার আচরণ সেগুলো সব সম্পন্ন হবে। এবং দিলীপ ঘোষ তিনি নিজেও যেটা জানিয়েছেন যে মায়ের ইচ্ছার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। স্বাভাবিকভাবেই তার এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে নানা জল্পনা উঠতে শুরু করেছে যে দিলীপ ঘোষ তবে কি তিনি পুরোপুরি সাংসারিক জীবনে প্রবেশ করবেন, রাজনীতি থেকে অবসর নেবেন, এই সমস্ত জল্পনা তো চলছেই। যদিও বিজেপির তরফ থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি জানিয়েছেন যে সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, তবে দল চাইছে, তিনি চাইছেন যাতে দিলীপ বাবু তিনি রাজনীতিতেই থাকেন। যেভাবে সক্রিয়ভাবে এতগুলি বছর তিনি বঙ্গ রাজনীতিতে দিয়েছেন সেভাবেই যেন আগামী দিনেও তিনি রাজনীতিতে থাকেন। কারণ স্বাভাবিকভাবেই আগামী বছরই 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেখানে দিলীপ ঘোষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, এমনটাই কিন্তু বিজেপির অন্দরে সেই আলোচনা চলছিল। কিন্তু তারই মতে তার এই সিদ্ধান্ত, দিলীপ ঘোষের এই সিদ্ধান্ত বিয়ের, স্বাভাবিকভাবেই এই নিয়ে কিন্তু একটা আলোড়ন পড়েছে রাজনৈতিক মহলে। এখন দিলীপ ঘোষ কি সিদ্ধান্ত নেন, তিনি কি পুরোপুরি সাংসারিক জীবনে যাবেন নাকি রাজনীতি থেকে অবসর নিয়ে একেবারেই সাংসারিক জীবনে যাবেন, সেটা তিনি কিন্তু বিয়ের পরে তারপরেই সংবাদ মাধ্যমে একেবারেই। ব্রতদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। ব্রতদীপের পাশাপাশি দিলীপ ঘোষের আবাসনের বাইরে থেকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, তোমার কাছে আসবো, তবে তার আগে আপনাদের শোনাবো এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে, টেলিফোনিক সাক্ষাৎকারে রিঙ্কু মজুমদার আর কি বলেছে। প্রথমেই যেটা বলবো যে আমরা যেমনটা জানতে পেরেছি আজকে আপনার সঙ্গে দিলীপ ঘোষের বিয়ে, কথাটা কি সত্যি? হ্যাঁ, আপনাকে প্রথমেই শুভেচ্ছা জানাই এবং যেটা জানতে চাইবো যে আপনিও দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, দিলীপ বাবুও দীর্ঘদিন সক্রিয় রাজনীতিতে রয়েছেন, আলাপটা কিভাবে? আলাপ তো আমার বরঞ্চ ওনাকে তো পছন্দ করতামই, কিন্তু বহু বছর পরে আর কি আলাপ সাক্ষাৎ হয়েছিল এই 21-এর ইলেকশনের আগে। ইকো পার্কে কখনো কখনো যেতাম, তো সেই হিসেবে যেরকম হয় একটা কর্মীর সাথে, একটা কার্যকর্তার সাথে একটা লিডারের ফর্মাল অফিসিয়াল যেরকম হয় সেরকমই আলাপ ছিল। প্রস্তাবটা কি আপনার দেওয়া? হ্যাঁ, আমার দেওয়া। সেটা কবে নাগাদ দিলেন এবং দিলীপ বাবু কবে সাড়া দিলেন? আমি ওই মিড অফ সেপ্টেম্বর প্রস্তাবটা দিই, উনি 3 মাসের মতন টাইম নিয়েছিলেন। ডিসেম্বরে মোটামুটি আমরা একটা কনক্লুশনে আসি। তারপরে মায়ের থেকে পারমিশন নেওয়া হয়, মায়ের থেকে মতামত নেওয়া হয়, আর মায়েরও আমার অবর্তমানে আমার ছেলেকে আমিও শান্তিভাবে আর কি করতে পারবো, ছেলের সংসারটা করে দিয়ে যেতে পারলে ওনাকে আমি ভাবাতে পেরেছিলাম, বোঝাতে পেরেছিলাম। আপনার পরিবারে আপনার সন্তান, আপনার ছেলে, তার কি মতামত? তার সাথে কথা হয়েছে? হ্যাঁ, তার সাথে কথাবার্তা হয়েছে। হ্যাঁ, ছেলে এরকম একজন ডিজার্ভিং বলে তো ছেলে তো রাজি কেন, ছেলেও খুব হ্যাপি। হ্যাঁ, আমি জানি আমার ছেলে সেরকম কেউ হলে হয়তো ছেলে মেনে নিতে পারতেন কিনা। হ্যাঁ, তো ছেলেও খুবই হ্যাপি, ছেলের সাথে কথাবার্তা হয়েছে। এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রিঙ্কু মজুমদার তিনি বলেছেন তিনি গোটা বিষয়টি নিয়ে অত্যন্ত এক্সাইটেড, এখন শুধুমাত্রই সময়ের অপেক্ষা 4 হাত 1 হওয়ার। আমাদের সঙ্গে রয়েছে অনির্বাণ বিশ্বাস দিলীপ ঘোষের আবাসনের বাইরে থেকে। অনির্বাণ, সকালে আমরা দেখলাম লকেট চট্টোপাধ্যায়, সুকান্ত মজুমদার, জ্যোতির্ময় সিং মাহাতোরা এসেছিলেন, কিন্তু প্রশ্ন হচ্ছে আজ সন্ধ্যায় যখন আইনি মতে বিবাহ সম্পন্ন হবে তখন কারা থাকছেন উপস্থিত? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে রিঙ্কু মজুমদার এবং দিলীপ ঘোষ তারা কিন্তু একেবারে পারিবারিকভাবে গোটা বিয়ের প্রক্রিয়াটি সম্পন্ন করতে চাইছে এবং সে কারণে কিন্তু দিলীপ ঘোষের মা ভাই এরা যেমন থাকছে, একেবারে দিলীপ ঘোষের নিকট আত্মীয় বলতে যাদেরকে বোঝায় তারা যেমন থাকছে, ঠিক তেমনই পাশাপাশি কিন্তু রিঙ্কু মজুমদার তার কয়েকজন মামা আসছেন, কয়েকজন ভাগ্নি আসছেন, এরকম আসার সম্ভাবনা রয়েছে এবং কয়েকজন বন্ধুবান্ধব আসার সম্ভাবনা রয়েছে। একেবারে গোটা প্রক্রিয়াটা কিন্তু 15 থেকে 20 জনের মধ্যে কিন্তু এই বিয়ের যে বিষয় সেটা কিন্তু সম্পন্ন হবে এবং তাদের উপস্থিতিতেই
কিন্তু আইনি বিষয়, আইনি বিয়ে এবং পাশাপাশি বৈদিক বিয়ে সেটা কিন্তু সম্পন্ন হবে। একেবারে ঘরোয়াভাবে তারা গোটা বিষয়টা করতে চাইছেন এবং একেবারে কিন্তু এই মুহূর্তে বাইরে যে কোনো বড় করে রিসেপশন সে বিষয়ে কিন্তু কোনো আগাম বিষয় কিন্তু তারা জানাচ্ছেন না। এবং পাশাপাশি একটা জিনিস বলা হচ্ছে যে দিলীপ ঘোষ কিন্তু এখনও পর্যন্ত সংবাদ মাধ্যমের সামনে এসে তার বিয়ে নিয়ে কিন্তু একটি শব্দ পর্যন্ত উচ্চারণ করেননি। ফলত বোঝাই যাচ্ছে যে গোটা বিষয়টা অত্যন্ত গোপনীয়ভাবে করবার চেষ্টা করেছেন দিলীপ ঘোষ, কিন্তু গতকালকের পর থেকে কিন্তু বিষয়টি প্রকাশ্যে চলে আসে। আমরা দেখেছি যে কুণাল ঘোষ থেকে শুরু করে দেবাংশু ভট্টাচার্য, এমনকি আজও সায়ন্তিকা থেকে শুরু করে কীর্তি আজাদ, প্রত্যেকে কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন। প্রত্যেকে কিন্তু গতকাল থেকে কিন্তু তারা কিন্তু দিলীপ ঘোষের যে বিয়ে সেই বিয়ে নিয়ে কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। এবং আজকে কিন্তু আমরা যদি দেখি যে তৃণমূলের সায়ন্তিকা, যিনি বরানগরের বিধায়ক, তিনি কিন্তু বলছেন যে দিলীপ ঘোষ এবার হয়তো মহিলাদের প্রাপ্য সম্মান দেবেন, কারণ তার ঘরে ঘরণী ঢুকছে এবং তিনি হয়তো দিলীপ ঘোষকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। অন্যদিকে মেরে ইয়ার কি সাদি হ্যায় বলে আজকে কিন্তু কীর্তি আজাদ নিজের আবাসনে মিষ্টি বিতরণ করেছেন। স্বাভাবিকভাবে ঠিক দিলীপ ঘোষের বিয়ে নিয়ে দিলীপ ঘোষ যতটা তিনি লুকোচুরি করে বিয়েটা করতে চেয়েছিলেন, ঠিক ততটাই বিষয়টি প্রকাশ্যে আসার পর নিজের দল এবং পাশাপাশি বিরোধী দল, তারই যে বিরোধী দল রয়েছে সেই বিরোধী দলের যারা বিধায়ক রয়েছেন থেকে শুরু করে নেতারা রয়েছেন, প্রত্যেকে কিন্তু উচ্ছ্বসিত। দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার এই চারের হাত আজ এক হবে এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে। শোভেন।